ভিডিওটি কিছুদিন আগের। ভিডিওটি এডিট করার অভাবে পোস্ট করা হচ্ছিল না। প্রথমেই ধন্যবাদ জানাই শুভদীপকে, যে আমার অবর্তমানে নিজে রান্না করেছে এবং সেটা আমার জন্য ভিডিও করে রেখেছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ও যখন অসুস্থ ছিল, বাড়িতে আবদ্ধ ছিল এবং সেই জন্য যখন একটু সুস্থ অনুভব করেছিল, কিছু কিছু রান্না করেছিল। তেমনই সেই দিন একটা মিষ্টি বানিয়েছিল। কিছুটা ছানা তৈরি করে নিয়ে বেশ অনেকটাই তৈরি করেছিল। প্রথমে সেটা ছেঁকে ছানাটা ড্রাই করে নিয়েছিল। তারপর কড়ার মধ্যে মাখন, সুজি, কাজু এবং কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে ছানাটা দিয়ে নাড়াচাড়া করেছিল। তারপর তার মধ্যে দিয়েছিল চিনি এবং আমুল স্প্রে, যেটা আমরা সবাই খেতে ভালোবাসি। পুরো মিশ্রণটি কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, কারণ মিষ্টি করার এটাই নিয়ম, যাতে তলায় না লেগে যায়। শেষে একটুখানি মাখন দিয়ে আবার মিশ্রণটি ভালো করে নেড়ে একটা পাত্রে, মানে থালাতে, একটাতে হয়নি, দুটো থালাতে আগে কিছুটা মাখন লাগিয়ে নিয়ে তার উপর মিশ্রণটি ঢেলে দিয়ে সেটা অনেকক্ষণ ফ্রিজে রেখেছিল। ফ্রিজ থেকে বের করার পর কেটে আমরা সবাই খাই। দেখতে যে খুব সুন্দর, ফিনিশিং খুব সুন্দর হয়েছে তা বলবো না, দেখতে কালার দারুণ এসেছিল। আর হ্যাঁ, টেস্টটা এখনও জাস্ট মুখে লেগে আছে। এত সুন্দর করেছিল, এত হালকা মিষ্টি, মনে হচ্ছিল সুগার ফ্রি যেমন মিষ্টিগুলো হয়, আর মুখে যখন কাজু বাদামগুলো পড়েছিল দারুণ লাগছিল। থ্যাংক ইউ সো ভেরি মাচ এত সুন্দর মিষ্টি করে খাওয়ানোর জন্য শুভদীপ। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে জানাবেন। দেখার জন্য থ্যাংক ইউ।